সকল শিক্ষার্থীকে আরেকবার দশম শ্রেণীর ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই এর আগের সমাসের যে ক্লাসগুলো করেছি সেগুলো সবাই দেখেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের প্রশ্নটি রাখতে পারো। আমি যথাযথভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যে ভিডিওগুলো আবার আপলোড করব ব্যাকরণ বা অন্যান্য বিষয়, সেগুলো সময় মতন পেয়েও যাবে। কেমন? যাই হোক, আর বেশি কথা নয়, আমরা সরাসরি আজকের আলোচ্য বিষয়ে চলে আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দ্বিগু সমাস। কেমন? খুব সহজ, একটুখানি মন দিয়ে শোনো। দ্বিগু সমাসের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে দ্বিগু সমাসে প্রথম যে অংশটি রয়েছে দয়বয় হর্ষি, আর পরে রয়েছে গয় হর্ষ। তাহলে আমরা দয়বয় হর্ষি দ্বি, এই দ্বি শব্দের অর্থ আমরা জানি। দ্বি মানে কি? দুই। এই দুই কি? সংখ্যাবাচক শব্দ, তাই তো? দ্বি হলো দুই, দুই হলো সংখ্যাবাচক শব্দ। আর ঠিক তারপরে রয়েছে গয় হর্ষ, গু। গু শব্দের অর্থ হলো গুণ বা বৈশিষ্ট্য। এটা বিশেষ্য জাতীয় শব্দ, এটা তো আমরা জানি। এইবার বিষয় হলো দ্বিগু সমাসের প্রথমে থাকবে সংখ্যাবাচক শব্দ, এবং ঠিক পরে দ্বিতীয় পদে থাকবে, পরপদে থাকবে বিশেষ্য জাতীয় শব্দ, এবং দুটো মিলে একসঙ্গে অবস্থান করা বোঝাবে। সমাহার বা সমষ্টিগত ভাবে অবস্থান করা বোঝাবে। তাহলে একই কথা যেটা এখানে পরপর রয়েছে, দেখো। দ্বিগু সমাস প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে পূর্বপদে, পরে থাকবে পরপদ বিশেষ্য জাতীয় শব্দ। দুটো মিলে সমষ্টি বা সমাহার এই ভাব প্রকাশ করবে। যেমন নবরত্ন, সপ্তর্ষি, তেমাথা, দশানন, পঞ্চবটী কিংবা দ্বিপদী, এই সমস্ত কিছু, এগুলো সবই হলো দ্বিগু সমাসের সমাসবদ্ধ পদ। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই সব পদগুলি কিন্তু দ্বিগু সমাসের দৃষ্টান্ত। ঠিক আছে? এবার এই দ্বিগু সমাসের দৃষ্টান্তগুলোকে আমরা ব্যাস নির্ণয় করে নিই। নবরত্ন, নবরত্নের ব্যাস করলে কি হয়? নবরত্নের সমাহার। নব মানে নয়, রত্ন মানে রত্ন। কেমন? তাহলে নটি রত্নের সমাহার। দুটো মিলে দেখো সমাহার বা সমষ্টির ভাব প্রকাশ করলো। একই রকম ভাবে সপ্তঋষি অর্থাৎ সপ্তর্ষি, তে মাথা, দশানন, পঞ্চবটী কিংবা দ্বিপদী। এবার উল্লেখ্য বিষয় হলো দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে, এটা নিয়ে কারো দ্বন্দ্ব নেই মনে। পশ্চাৎ পদে কি থাকে? মানে পরের পদটায় থাকে বিশেষ্য জাতীয় শব্দ। লক্ষ্য করে দেখো, এই বিশেষ্য জাতীয় শব্দটির অর্থ কিন্তু প্রধান হয়ে দাঁড়ায়, প্রাধান্য পায়। অর্থাৎ দ্বিগু সমাসের পশ্চাৎ পদের অর্থ প্রাধান্য পায়। যেমন দেখো, নবরত্ন এই সমাসবদ্ধ পদের ব্যাসটিকে দেখো রত্ন। এই রত্ন যখন সমাসবদ্ধ পদে চলে গেল, তখন এই রত্ন পদটি প্রাধান্য পেল, নবপদটি কিন্তু প্রাধান্য পেল না। আবার দেখো তে মাথা, তে মাথা। তুমি বন্ধুকে বললে যে আমি তে মাথায় দাঁড়িয়ে থাকবো। তে মাথা দাঁড়িয়ে থাকা অর্থাৎ তিনটে রাস্তার মাথা যেখানে গিয়ে এক হয়েছে, তাই না? তাহলে কোথায় দাঁড়িয়ে থাকবে? সেই মাথাতে দাঁড়িয়ে থাকবে। তো তাহলে কোন পদটি প্রাধান্য পেল? মাথা পদটি প্রাধান্য পেল। তিন পদ প্রাধান্য পেল কি? না, পেল না। একই রকম ভাবে দশানন, দশ আনন, তাহলে আ অবধি আমরা যদি ধরে নিই, কেমন? আনন মানে মাথা বা মুখ দুটোই হয়, তাহলে 10টি আনন, 10টি মাথা, সুতরাং মাথা পদটি প্রাধান্য পেল। তাহলে দ্বিগু সমাসের সংজ্ঞাটি কি হবে? লিখে নাও একটু। দ্বিগু সমাসের সংজ্ঞায় বলা হয়, যে সমাসের পূর্ব পদে, মানে এই পদটায়, এই যে সংখ্যাবাচক শব্দ, যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ অবস্থান করে, হলো। আবার বলি, যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ অবস্থান করে এবং পরপদে বিশেষ্য জাতীয় শব্দ অবস্থান করে সমাহার বা সমষ্টির ভাব প্রকাশ করে। দেখো, সপ্তর্ষি সমাহার বা সমষ্টির ভাব প্রকাশ করল, তাই না?
এবং পরপদ প্রধান হয় তাকেই দ্বিগু সমাস বলে। আরেকবার বলে দিই, যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে, পরপদে বিশেষ্য জাতীয় শব্দ অবস্থান করে এবং পরপদ প্রধান হয় তাকেই দ্বিগু সমাস বলে। নিশ্চয়ই কারো অসুবিধা নেই। এরপরে আমরা দ্বিগু সমাসের শ্রেণী বিভাগে চলে যাই। দ্বিগু সমাসের শ্রেণী বিভাগে আমরা দু রকমের দ্বিগু সমাস দেখতে পাই। প্রথমটি হলো সমাহার দ্বিগু। সমাহার দ্বিগু মানে কেবলমাত্র সমাহার বা সমষ্টির ভাব প্রকাশ করে। কেমন? সমাহার দ্বিগু শব্দের অর্থ হলো সমষ্টি বা গুচ্ছ, যেমন নবরত্ন, এখানে গুচ্ছ বা সমষ্টির ভাব প্রকাশ করলো। কিসের সমষ্টি? রত্নের সমষ্টি, তাই না? সপ্তর্ষির ক্ষেত্রেও তাই। দেখো কিসের সমষ্টি? ঋষিগণের সমষ্টি। কজন ঋষি? 7 জন ঋষির সমষ্টিকে সপ্তর্ষি বলা হলো। 10টি আননের সমষ্টিকে দশানন বলা হয়। 3টি মাথার সমষ্টিকে কি বলা হয়? তে মাথা। চৌমাথা একই রকম, দোচালা, কেমন এরকম অসংখ্য শব্দ রয়েছে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, এগুলো সবই সমাহার দ্বিগু। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই তদ্ধিতার্থক দ্বিগু। মন দিয়ে দেখবে এটা কিন্তু, কেমন তদ্ধিতার্থক দ্বিগু। প্রথমে আমরা একটু দেখে নিই তদ্ধিতার্থক শব্দ কিভাবে তৈরি হয়। তদ্ধিতার্থক শব্দ তৈরি হয় তদ্ধিত প্রত্যয় থেকে। অর্থাৎ আমরা ক্লাস 8ম শ্রেণীতে পড়ে এসেছি, 9ম শ্রেণীতেও পড়েছি, প্রত্যয় একটা কৃত প্রত্যয় হয়ে থাকে, একটা তদ্ধিত প্রত্যয় হয়ে থাকে, আরেকটি হয় ধাতুবয়ব প্রত্যয়, তাই না? কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়? সব ধাতুর সঙ্গে যে প্রত্যয়গুলো যুক্ত হয়, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? কৃত প্রত্যয়। যেমন দেখো দৃশ যুক্ত অন, তাহলে অন প্রত্যয়টি হলো কৃত প্রত্যয়। এখানে শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তাহলে শব্দ, লক্ষ্য করে দেখো, শব্দ যোগ প্রত্যয় সমান সমান কি বলা হবে? তদ্ধিত প্রত্যয়। যেমন বট, এখানে লিখে দিয়েছি দেখো, বট, এই বটের সঙ্গে দীর্ঘই প্রত্যয় হলো, সংযুক্ত হয়ে কি হলো? বটি, তাই তো? বট প্লাস দীর্ঘি সমান সমান হলো বটি। তাহলে বট হলো শব্দ আর প্রত্যয় দীর্ঘি দুটো মিলে হলো বটি। বোঝা গেল? এইবার লক্ষ্য করে দেখো, আবার একই রকম ভাবে পদ প্লাস দীর্ঘই সমান পদি, তাই তো? দেখো লক্ষ্য করো এইবার, তাহলে বট প্লাস দীর্ঘই সমান বটি হলো। বটিটা কি ধরনের শব্দ? তদ্ধিত প্রত্যয় জাত শব্দ, তাই না? এইবার দ্বিগু সমাসের এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, পঞ্চবটি, পঞ্চ মানে 5, এটা আমরা জানি সবাই। আর বটি কোন শব্দ থেকে এসছে? মূল শব্দ হলো বট, তার সঙ্গে কোন প্রত্যয় সংযুক্ত হয়েছে? স্নি প্রত্যয় বা দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে বট যুক্ত দীর্ঘই সমান হলো বটি। এই বটি পদটি কি ধরনের পদ? তদ্ধিত প্রত্যয় জাত পদ। বোঝা গেল? তাহলে এই দ্বিগু সমাসের তদ্ধিতার্থ দ্বিগুতে প্রথম পদে থাকবে সংখ্যাবাচক শব্দ আর পরের পদ তদ্ধিত প্রত্যয় জাত শব্দ হবে। কি বললাম? পরের পদটি কি? তদ্ধিত প্রত্যয় জাত। ঠিক আছে? দুটো মিলে তদ্ধিত দ্বিগু বা তদ্ধিতার্থক দ্বিগু এই সমাস গঠন করবে। এবার আমরা সংজ্ঞায় চলে আসি। তদ্ধিতার্থক দ্বিগু কাকে বলে? যে দ্বিগু সমাসের সমস্ত পদে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ, কি বললাম? যে দ্বিগু সমাসের সমস্ত পদে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ পরপদে অবস্থান করে। ঠিক আছে? কোথায় অবস্থান করে? পরপদে অবস্থান করে, তাকেই তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। হলো? নিশ্চয়ই বুঝতে পেরেছো? কোথাও কোনো সমস্যা নিশ্চয়ই নেই। যদি সমস্যা থেকে থাকে বললাম কমেন্ট বক্সে গিয়ে তোমরা যা জিজ্ঞাসা করার, যে প্রশ্ন, সেগুলো জিজ্ঞাসা করো।
আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। আজকে এতটাই থাক, আমরা এরপরে বহুব্রীহি সমাসে আসব। কেমন?